হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর আমি সকালবেলায় আজকে ভিডিওটা শুরু করলাম। এইখানে দেখো সকালবেলা আমি রান্না বসিয়ে দিয়েছি। আজকে ছেলেদের স্কুল নেই, আজকে শনিবার, তাই ছেলেদের জন্য একটু সকালবেলা চাউমিন বানিয়ে নিচ্ছি। ওরা পড়তে বসে গেছে ঘুম থেকে উঠে। আর এদিকে ভাতে আলু সিদ্ধ দিয়ে দিয়েছি, আর এদিকে বেগুন ভাজছি। বেগুন ভাজা আর আলু সিদ্ধ আর কাঁচা লঙ্কা দিয়ে একসাথে মাখলে কিন্তু খুবই সুন্দর লাগে খেতে। আর এইটা আমার কর্তামশাইও খুব ভালো খায়, যার জন্য সকালবেলা এই সিম্পলি রান্নাটা করছি, আর কিন্তু কিছু সেরকম করছি না। আর এদিকে দেখো আমার রান্না করতে করতেই কিন্তু গ্যাস চলে গেছে। যাই হোক, রান্নাটা কিন্তু আমার কমপ্লিট হয়েই গেছিলো। এদিকে এই দেখো চাউমিনটাও পুরো হয়ে গেছে, ওদিকে বেগুন ভাজাটাও হয়ে গেছে, আর ওদিকে ভাত তো আমি ভুট দিয়েই দিয়েছি। তারপরে তো পুজো টুজো দিয়ে তারপরে দোকান খুলেছি। দোকান খোলার পরে সেটা আর ভিডিও করা হয়নি। যাই হোক, তারপরে ছেলেকে নিয়ে মার্কেটে চলে এসেছি, মানে মার্কেটে যাচ্ছি। বড় ছেলে বলল, মা স্কুল নেই, তাহলে তোমার সাথে আজকে আমাকে একটু মার্কেটে নিয়ে যায়। আমি বলছি ঠিক আছে চল। আর একা একাও যাচ্ছিলাম, ভালোও লাগে না একা একা, তাও যাই হোক ছেলে যাচ্ছে। আর এইখানে দেখো এই মাদার টেরেসার এই মূর্তিটা এত সুন্দর লাগে, রোজই যখনই যাই তখনই এই মূর্তিটা আমি ঠিক দেখি। আর ছেলে কিন্তু আমার সাথে চলে এসেছে। ও আমার ব্যাগটা নিয়ে বলে, মা দাও তোমার ব্যাগটা আমি ধরে দিই, তুমি তো রোজ রোজ যাও। ছোট হলেও কিছু কিছু কথা বাচ্চাদের এত ভালো লাগে যে ও ছোট হলেও ও কতটা হেল্প করছে আমাকে। আমি নিয়ে আসতে চাই না, কেননা মার্কেটে এত ভিড় হয়, ওর জন্য ভালো লাগে না বাচ্চাদেরকে নিয়ে আসতে। আর বাচ্চাদেরকে তো মার্কেটে নিয়ে আসার মতো জায়গাও না। যাই হোক, একদিন দুদিন একটু শখে এসেছে মা মার্কেটে আসে। মার্কেটে এসেই কিন্তু প্রথমে আমি ওকে খাইয়ে নেব, কেননা সকালবেলা তো খেয়েছে, কিন্তু মার্কেটে আস্তে আস্তে তো আমাদের দুপুর হয়ে গেছে, তখন ওর তো খিদেও পেয়ে গেছে। তাই ভাবলাম ওকে আগে আমি খাইয়ে নিই, মার্কেট আমি পরে করব, যতই টাইম অল্প থাকুক আর যাই থাকুক। তারপরে ওর জন্য কিন্তু খাবার অর্ডার করে দিলাম। ও বলল যে নান খাবে, এই যে নান পুরি, আর ওদিকে পনিরের তরকারি, সাথে ছিল পাস্তা স্যান্ডউইচ, আর ওদিকে একটা ধোকলা। এইটা ও খেয়ে নিল। আমার বাবাই কিন্তু খেতে খুব ভালোবাসে। যাই হোক, ওকে একটু খাইয়ে নিলাম, বেশ ভালোও লাগছিল। ও বলছিল, মা ভালো হয়েছে খাবারটা। তারপরে কিন্তু আমাদের মার্কেটিং করা হয়ে গেছে। মার্কেটের ভেতরে গিয়ে আর ফোনটা বার করিনি, কেননা এত ভিড় ছিল। আর ছেলে দেখো আমার একটা ব্যাগ ঘাড়ে তুলে নিয়েছে, মানে এত সুন্দর করে ও ঘাড়ে ব্যাগটা তুলে নিয়েছে, মনে হচ্ছে যেন ও পারে। আমি এতবার বললাম যে দে ব্যাগটা, আমি নিয়ে নেবো, না আমি এসেছি, এইটা আমিই নেবো। আর দেখো কত সুন্দর করে নিয়েছে, ঘাড়ে নিয়ে নিয়েছে। তারপরে আমিও নিয়ে নিয়েছিলাম, আমার কাছেও ব্যাগ ছিল, আর ছেলে আমাকে একটু ভিডিও করে দিচ্ছিল। তারপরে আমি ব্যাগটা টেনে নিলাম। অসুবিধা তো হয়ই। লাস্টে আমরা বাসে উঠে গেছিলাম, নিয়ে একসাথে দুজনে মিলে বাসে উঠে গেছি। আর বাসে যেতে যেতে দেখো এইখানে না একটা লোকনাথ পুজো হচ্ছিল, রাস্তা পুরো জ্যাম, মানে ভিড় করে রাস্তার মধ্যেই সব নাচানাচি করছে। ভালোও লাগছিল দেখতে, কিন্তু এত গরম লাগছিল, তার মধ্যে বাস দাঁড়িয়েছিল প্রায় 15 মিনিট দাঁড়িয়েছিল ওখানে। এইভাবে করে গরমের মধ্যে প্রথমে সিটও পাইনি, তারপরে গিয়ে সিট পেলাম। আর ছেলে সিট পেয়ে গেছিলো প্রথমে উঠেই, আর আমি একটু পরে পেয়েছি সিট। আর বাসে তখন ভিড়ও ছিল, এই সময় বাসটা অনেকটা হালকা হয়ে গেছিলো, কেননা নিউটাউনের দিকে প্রায় ঢুকেই গেছিলো। তারপরে তো বাসের কন্ডাক্টর টিকিট নিতে আসলো। বাসের নাম্বার জানি না এখানে বলা যায় কি যায় না জানি না। আমরা বড়বাজার থেকে নিউটাউনের বাসেই সবসময় উঠি। ভাড়া নেয় আমাদের 11 টাকা করে ভাড়া নেয়। দু এক সময় ব্যাগের ভাড়াও চায়, দু এক সময় চায় না। ব্যাগের ভাড়া 10 টাকা করে নেয়, কেননা ব্যাগগুলো তো আমার খুব বেশি বড় বড় না, কোলের উপর রেখেও নিয়ে আসা যায়। যাই হোক, ভাড়া যদি তাদের নেওয়া নিয়মে থাকে নিশ্চয়ই নেবে। আর এখানে একটা জিনিস কি হয়েছিল, এখানে কন্ট্রাক্টর আমার ব্যাগ দেখে, আমার দুটো এরকম ব্যাগ, আর আমরা দুজন ছিলাম, আমাদের 40 টাকা ভাড়া নিল এই যে কন্ট্রাক্টর। আর আমরা বললাম যে 40 টাকা ঠিক আছে ভাড়া নিয়েছো, ঠিক আছে 40 টাকার বিলটা দাও। 40 টাকার বিল উনি দিল না, উনি দিল 24 টাকার বিল, বলে দুটো ভাড়া 24 টাকা। এমনিতে কিন্তু 11 টাকা করে 22 টাকা ভাড়া হবে। যাই হোক, 24 টাকার বিল দিল। এই আনলিগালি কাজগুলো করে বলে না, মানে একদমই রাস্তায় চলাচল করা যায় না। যাই হোক,
দোকান ওখানে আমরা মার্কেট থেকে এসেই যে দোকানে চলে আসলাম, দোকান টোকান এই সময় করা হয়েই গেছে। রাত্রির এখন প্রায় 10:30 বাজে। এই সময় আমি একটু সব চুড়ি টুড়িগুলো একটু গোছগাছ করে রেখে তারপরে দোকান বন্ধ করব। তার জন্যই ঠিক আছে, এই পর্যন্তই, টাটা বাই বাই। ভিডিওটা কেমন লাগে অবশ্যই বলো।